এবার ভালো করে একটু মেখে নেব। এই আমের যে রসটা বেরিয়েছে এই রসের মধ্যে দিয়ে এই সরষেটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে। আমার আম গাছে দেখুন কত আম হয়েছে। আম পেড়ে আম কসন্দি করব। দেখুন কত আম হয়েছে দেখুন। এই গাছটাতে আগের বছরও অনেক আম হয়েছিল, এই বছরও অনেক আম ধরেছে দেখুন। পুরো থোকাকে থোকা আম ঝুলছে দেখুন। আম কাসুন্দি করবো। এখন গাছ থেকে আম পেড়ে নিচ্ছি। আগের বছর কাসুন্দি বানিয়েছিলাম, এই বছর পর্যন্ত খাওয়া হয়েছে, তো এই বছরও কাসুন্দি বানাবো একটু অন্যরকম ভাবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন হাতের সামনে আম ঝুলছে। এই আমগুলো এখনো অনেকটাই বড় বড় হবে। এই আমগুলো হলেই হয়ে যাবে। চলুন কাসুন্দিটা এবার তৈরি করি। একদম সঙ্গে সঙ্গে গাছ থেকে আম পেড়ে আম কাসুন্দিটা করব। কাসুন্দিটা খুব সুন্দর হবে। আর এই আমগুলো খুব টক, পাকলে মিষ্টি কিন্তু কাঁচা অবস্থায় খুব টক। আর এই টোকা আম দিয়ে কাসুন্দিটা কিন্তু খুব ভালো হয়। কাসুন্দিটা তৈরি করার আগে একটা কথা আপনাদের বলে দিই। আম কাসুন্দি তৈরি করার জন্য আম আর সরষার পরিমাণটা কিন্তু ঠিকঠাক করে নিতে হবে। যতটা সরষা দিয়ে আপনারা আম কাসুন্দি তৈরি করবেন তার থেকে একটু বেশি করে আম নিতে হবে। আপনারা যদি 250 সরষা নেন তার সঙ্গে 700 থেকে 800 গ্রাম আম নিয়ে করতে হবে, তবেই কিন্তু কাসুন্দিটা একটু টকটক হবে, খেতেও ভালো লাগবে। আর সরষা সবসময় রাই সরষা নেবেন। আজকে কাসুন্দিটা দেখুন আমি রাই সরষা দিয়ে করব। আর এই রাই সরষা দিয়ে কাসুন্দিটা কিন্তু বেশি টেস্টি হয়। এই সরষাগুলো একটু ঝাঁঝালো তো বেশ খেতেও ভালো লাগে। আর এই সরষাগুলো আমার বাপের বাড়িতে জমিতে চাষ হয়েছিল, তো আমি সেখান থেকেই নিয়ে এসেছি। আর এই কাসুন্দিটা বানানোর জন্য এই সরষেগুলোকে 2 থেকে 3 দিন ভালো করে রোদে রেখে গরম করে নিতে হবে, তবেই কিন্তু কাসুন্দিটা খুব ঝাঁঝালো হবে। প্রথমে এখন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। আম যত বেশি দেওয়া যাবে কাসুন্দিটা ততই ভালো হবে। এত গরম পড়ে গেছে, এখন কিছুই খেতে ভালো লাগছে না, মুখে যেন কিছুই স্বাদ পাচ্ছি না। একটু কাসুন্দি কোনো টকটক হলে যেন ভাত মুড়ি বেশি খেতে ভালো লাগে। আগে সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিই, তারপরে গ্রেট করব। সব আমগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি অনেকগুলোই আম পেড়েছিলাম, কিন্তু দেখলাম যে আমটা বেশি হয়ে যাবে, তো এই 3টা আম নিয়েছি। এই 3টা আমেই 700 গ্রাম হয়ে যাবে। তো এই আমগুলো দিয়ে আজকে কাসুন্দি করব। এখন এই ছালগুলো এখান থেকে পরিষ্কার করে নিই, তারপরে গ্রেট করব। এইভাবে মিহি করে করে আমগুলোকে গ্রেট করে নিতে হবে।
তিনটে আমি গ্রেড করা হয়ে গেছে, দেখুন তিনটে আমেরই গাঢ় হয়ে গেছে, অনেকটাই আম বেরিয়েছে। এবার এই আমের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আবার যদি পরে দরকার হয় তো দেব। দিয়ে লবণটাকে ভালো করে আমের সঙ্গে একটু মেখে নিচ্ছি, আমটাও জড়ে যাবে, আমের মধ্যে যে এক্সট্রা জলটাও থাকবে বেরিয়ে যাবে। এবার সরষেটাকে গুঁড়ো করব। আর সরষেটাকে আমি শিলনোড়াতেই গুঁড়ো করব, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। সরষেটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে, যেন দানা দানা ভাব না রয়ে যায়। আমি সরষেটাকে গরম করে জারের মধ্যে ভরে রেখেছিলাম, তো খুব সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। এই রাই সরষা যদি আপনাদের বাড়িতে থাকে তো ভালো, আপনারা যখন দোকান থেকে রাই সরষা কিনতে যাবেন নতুন সরষা দেখে কিনবেন। নতুন সরষার কাসুন্দিটা ঝাঁঝালো হয়, খুব ঝাঁঝালো হয়, আর পুরনো সরষা হলে ততটা ঝাঁঝালো হয় না, আর স্বাদটাও ততটা ভালো লাগে না। দেখলেই সরষা চিনতে পারবেন, সরষা দেখবেন নতুন সরষা হলে একটু পরিষ্কার হয়। সরষেটাকে দেখুন এইভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। 1 সিল বাটা হয়ে গেল। সব সরষা দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এবার কাসুন্দি তৈরি হবে। আমটা দেখুন জড়ে গিয়ে কতটা জল বেরিয়েছে, দেখুন দেখুন অনেকটাই জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি সরষে গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। সরষেটা খুব মিহি করে গুঁড়ানো হয়েছে, আর চালানোর দরকার নেই। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিতে হবে, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে একটু মেখে নেব। এই আমের যে রসটা বেরিয়েছে এই রসের মধ্যে দিয়ে এই সরষেটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে। প্রায় 2 মিনিট ধরে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আম আর সরষেটা যেন ভালো করে একসঙ্গে মিশে যায় এমন করে মেখে নিতে হবে। আর কাসুন্দিটা দেখুন খুব শুকনো শুকনো হবে না, এরকম একটু জল জলে ভাব হবে, এরকমই করে নিতে হবে। একটু
দেখি লবণটা ঠিকঠাক হয়েছে কিনা, যদি দরকার হয় তো একটু দেব। লবণটা একটু দিতে হবে। আবারও আমি 1 চামচ মতো লবণ দিলাম। মোট 2 চামচ এই কাসুন্দিটার মধ্যে লবণ লেগেছে। বন্ধুরা, লবণ দিয়ে আবার ভালো করে মেখে নিয়েছি। এবার কাঁচের জারের মধ্যে ভরে নেব। এটাকে সঙ্গে সঙ্গে জারের মধ্যে ভরে নিতে হবে, বেশিক্ষণ হাওয়া বাতাস লাগানো যাবে না। পুরো জারটা দেখুন ভর্তি হয়ে গেছে। এর উপর দিয়ে এবার সর্ষের তেল দিয়ে দেবো। আমি এখানে 50 গ্রাম সর্ষের তেল নিয়েছি, এর উপর দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে একটু চামচ দিয়ে একটু নেড়ে নেব, তেলটা যাতে ভালো করে মিশে যায়। কাসুন্দির সঙ্গে তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কৌটো ঢাকা লাগিয়ে দিচ্ছি। আর এই কাসুন্দিটা এরকম আমি 3 দিন রেখে দেবো। 3 দিন আগে এটা কিন্তু খাওয়া যাবে না। 3 দিন আগে যদি খাওয়া হয় এটা একটু তেতো তেতো ভাব লাগবে। তো আপনারা যখন কাসুন্দি বাড়িতে খাবেন 3 দিন পর, তখন ভিজে হাতটা লাগাতে যাবেন না, চামচে করে তুলেই কিন্তু খাবেন। তবেই কিন্তু কাসুন্দিটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। কত সুন্দর দেখছেন আম কাসুন্দি তৈরি হয়ে গেল। এরকম আম কাসুন্দি আপনারা মুড়ি মেখেও খেতে পারবেন, গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন, নাহলে পান্তা ভাতের সঙ্গে যে কোনো আলু মাখা, মাছ মাখা করেও তার সঙ্গে মাখিয়ে খেতে পারবেন, খুব খেতে ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কাসুন্দিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন, আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।